একটা জমিন যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে রাজত্ব করত এক বাদশা। সে শুধু মুকুটের নেশায় ছিল না, সে নিজেকেই খোদা দাবি করত। মানুষ তখন জমিনে নয়, তার সামনে সেজদায় অবনত হয়ে চলত। তারপর একটা রাত এলো, একটা রাত, যে রাত সেই বাদশাহের ঘুম কেড়ে নিল। আর যখন মৃত্যু তার সামনে এসে দাঁড়ালো, তখন সে পানির এক ফোঁটার সাথেও লড়তে পারল না। আল্লাহ তাআলা তার দেহকে জমিনে দাফন হওয়ার থেকেও থামিয়ে দিলেন। কেয়ামত পর্যন্ত তাকে রেখে দিলেন অহংকারের এক জীবন্ত নিদর্শন হিসেবে। সেই রাজ্য ছিল মিশর, সেই সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। নীল নদের তীরে গড়ে ওঠা এক সভ্যতা, যেখানে ফসল নয়, মনে হতো যেন সোনা উৎপন্ন হয়। বাজার ছিল ভরা, রাজপ্রাসাদগুলো পাথরের নয়, অহংকারের দেয়ালে গড়া। আর এই সব কিছুর পিছনে ছিল এক মানুষ, তার নাম ফেরাউন। তার হুকুম শুধু আইন ছিল না, সেটা মানুষের আকীদায় পরিণত হয়ে গিয়েছিল। মানুষ শুধু তার কথা মানত না, তার কথার ওপর ঈমান রাখত। সে ঘোষণা দিত, আমি তোমাদের সর্বোচ্চ রব। আর মিশর নীরব থাকত। কিন্তু সেই মিশরেই ছিল আরেকটা জাতি, একটা জাতি যারা সূর্যের আলোও যেন ঠিকমতো দেখে না। তারা ছিল বনি ইসরাইল। তাদের ঘর আলাদা, তাদের পোশাক আলাদা, তাদের জীবন আলাদা। তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছিল গোলাম। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর তুলত, মহল বানাত, আর রাতের অন্ধকারে ক্লান্ত শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়ত। তাদের নারীদের শুধু বাঁচিয়ে রাখা হতো, যাতে গোলামের শিকল চলতেই থাকে। কারণ অত্যাচারীরা ভালো করেই জানে, যে জাতি দুর্বল সে কখনো সিংহাসন নাড়াতে পারে না। তাফসিলে ইবনে কাসিরের বর্ণনায় আসে, এক রাতে ফেরাউন এমন এক স্বপ্ন দেখে, যা তার সাম্রাজ্যের পতনের সূচনা হয়ে দাঁড়ায়। সে দেখে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে এক বিশাল আগুন উঠছে, আর সেই আগুন মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বনি ইসরায়েলের ঘরগুলো ছিল সম্পূর্ণ নিরাপদ। ফেরাউন ঘুম থেকে জেগে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। সম্ভবত প্রথমবার সে নিজেকে দুর্বল অনুভব করল। সেই রাতেই ডেকে পাঠানো হলো জ্যোতিষী, ভবিষ্যদ্বাণী করা আলেমদের। স্বপ্ন শোনানো হলো তাদের, আর তারা যে কথা বলল, সেই কথাই বদলে দিল ইতিহাস। তারা বলল, বনি ইসরায়েলের মাঝে জন্ম নেবে এক সন্তান, যে ধ্বংস করে দেবে তোমার এই জুলুমের সাম্রাজ্য। সেখান থেকেই ফেরাউনের অহংকার রূপ নিল ভয়ঙ্কর জুলুমের। কারণ যখন ভয় মানুষের হৃদয়ে ঢুকে যায়, তখন জ্ঞান কাজ করে না, আর যখন জ্ঞান হারিয়ে যায়, তখন জন্ম নেয় অত্যাচার। ফেরাউন সিদ্ধান্ত নিল, সমস্যা তৈরি হওয়ার আগেই সমস্যাকে শিকড় থেকে তুলে ফেলতে হবে। তারপর লেখা হলো এক আইন, যা আসলে আইন ছিল না, ছিল প্রকাশ্য হত্যাযোগ্য। ফেরাউন ঘোষণা দিল, বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক ছেলে শিশুকে হত্যা করো। শহরের ভেতর শুরু হলো তলোয়ারের ঝনঝনি, হাজার হাজার মায়ের কোলে নেমে এলো শূন্যতা। এই ভয়াবহ অত্যাচারের মাঝেই জন্ম নিলেন মুসা আলাইহিসসালাম। তার মা প্রতিটি মুহূর্তে ভয়ে থাকতেন। তারপর আল্লাহ তাআলা তাকে ওহী দিলেন, তুমি তাকে দুধ পান করাও, আর যখন বিপদের আশঙ্কা করবে, তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও। ভয় পেও না, আমি তাকে আবার তোমার কাছেই ফিরিয়ে দেব। তারপর তৈরি করা হলো একটি ছোট বাক্স। ভোরের নীরবতায় মুসা আলাইহিসসালামকে সেই বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন তার মা। বাক্সটি পানির স্রোতে ভেসে চলতে লাগল। দূর থেকে তার বোন লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল। আর সেই বাক্স ভেসে পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদের কিনারায়। সেখানে ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহাসসালাম। তিনি যখন বাক্সটি খুললেন, ভিতরে দেখলেন এক অপূর্ব সুন্দর শিশু। আর ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাদের অন্তরে দয়া সৃষ্টি করে দিলেন। তিনি দ্রুত বললেন, এ শিশুকে হত্যা করো না,
হয়তো সে আমাদের জন্য কল্যাণকর হবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এভাবেই যে শিশুকে হত্যা করার আদেশ দিয়েছিল ফেরাউন, সেই শিশুই বড় হতে লাগল তারই প্রাসাদে। আর এখান থেকেই শুরু হয় ফেরাউনের পতনের গল্প। কিন্তু ফেরাউনের প্রাসাদে বড় হলেও মূসা আলাইহিসসালাম কখনো ভুলে যাননি তিনি কোন জাতির সন্তান। সময় কেটে যেতে লাগল। ছোট্ট শিশুটি ধীরে ধীরে এক শক্তিশালী যুবকে পরিণত হল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন সে পূর্ণ শক্তি আর প্রজ্ঞায় পৌঁছাল, তখন আমি তাকে হেকমত আর জ্ঞান দান করলাম। একদিন মূসা আলাইহিসসালাম শহরের বাজারের দিকে গেলেন। সেখানে তিনি দেখলেন দুজন মানুষ মারামারি করছে, একজন বনি ইসরায়েলের লোক আর একজন ফেরাউনের জাতির। হঠাৎ বনি ইসরায়েলের সেই ব্যক্তি চিৎকার করে উঠল, হে মূসা, আমাকে সাহায্য করুন। এই আওয়াজ মূসা আলাইহিসসালামের হৃদয়ে পৌঁছে গেল। তিনি সামনে এগিয়ে এলেন, অত্যাচারীর দিকে এক ঘুষি দিলেন, আর সেই এক ঘুষিতেই লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। নীরব হয়ে গেল চারপাশ। মূসা আলাইহিসসালাম বুঝতে পারলেন এটা তো হত্যা হয়ে গেছে। তার হৃদয় কেঁপে উঠল। তিনি সাথে সাথে আল্লাহর দিকে ফিরে বললেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দিন। আর আল্লাহ তার সেই তওবা কবুল করে নিলেন। কিন্তু মিশর তাকে ক্ষমা করল না। ঘটনাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো শহরে। রাজদরবারে শুরু হলো তোলপাড়। ফেরাউনের চোখ রাগে লাল হয়ে উঠল। সে হুকুম দিল, মূসাকে হত্যা করো। ঠিক তখনই বনি ইসরায়েলের এক ব্যক্তি শহরের অন্য প্রান্ত থেকে দৌড়ে এসে বলল, হে মূসা, রাজদরবারে তোমাকে হত্যা করার পরিকল্পনা হচ্ছে, তুমি এখান থেকে বের হয়ে যাও। মূসা আলাইহিসসালাম আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি শহর ছেড়ে বের হয়ে গেলেন। না ছিল পানি, না ছিল খাদ্য, শুধু ছিল আল্লাহর ওপর অটুট ভরসা। কোরআনে বলা হয়েছে, সে ভয় আর আশার মাঝখান থেকে শহর থেকে বের হয়ে গেল। তার সামনে ছিল বিশাল মরুভূমি, তৃষ্ণা, ক্ষুধা, ঝড় আর একাকিত্ব। এই কঠিন মুহূর্তে মূসা আলাইহিসসালাম শুধু একটি দোয়া করলেন, হে আমার রব, তুমি যে কল্যাণ আমার উপর নাজিল করো, আমি তারই মুখাপেক্ষী। কিছুক্ষণ পর একজন মেয়ে লজ্জা মিশ্রিত ভঙ্গিতে তার কাছে এলো। সে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন, আপনি আমাদের সাহায্য করেছেন, তিনি আপনাকে ধন্যবাদ জানাতে চান। সেই ব্যক্তি ছিলেন হযরত শুআয়ব আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালাম তার সামনে বসে পুরো ঘটনা খুলে বললেন। শুআয়ব আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না, তুমি এখন জালিমদের শহর থেকে অনেক দূরে। তারপর শুআয়ব আলাইহিসসালামের মেয়েদের একজন বললেন, পিতাজি, আপনি তাকে কাজে রেখে দিন, তিনি শক্তিশালী এবং বিশ্বস্ত। তারপর শুআয়ব আলাইহিসসালাম বললেন, আমি চাই তুমি আমার এক মেয়েকে বিয়ে করো। শর্ত হলো তুমি ৮ বছর আমার খেদমত করবে, আর যদি ১০ বছর করো তাহলে সেটা তোমার পক্ষ থেকে অতিরিক্ত সদাকা। মূসা আলাইহিসসালাম এই প্রস্তাব গ্রহণ করলেন। এই ১০ বছর ছিল না সাধারণ ১০ বছর, এ ছিল ধৈর্যের বছর, একাকিত্বের বছর, বিশ্বাসের বছর। মিশরের সেই রাজপ্রাসাদের যুবক এখন সাধারণ রাখাল, কিন্তু আল্লাহ তাআলা এখান থেকেই নবীদের প্রস্তুত করেন। সময় পূর্ণ হল। মূসা আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা হলেন। এক গভীর রাত, বৃষ্টি, ঝড়, অন্ধকার পাহাড়। হঠাৎ দূরে একটা আগুনের আলো দেখতে পেলেন তিনি। তিনি স্ত্রীকে বললেন, তুমি এখানে থাকো, আমি ওই আগুন থেকে কিছু নিয়ে আসি, অথবা পথের খবর নিয়ে আসি। কিন্তু ওটা সাধারণ আগুন ছিল না। যখন তিনি কাছে গেলেন, আগুন যেন দূরে সরে গেল। তিনি আবার এগোলেন, আগুন আরও পাহাড়ের গভীরে চলে গেল। ঠিক তখনই সেই আগুনের দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো, হে মূসা। মূসা আলাইহিসসালামের শরীর কেঁপে উঠল। আওয়াজ আবার বলল, আমি তোমার রব, তুমি তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি দাঁড়িয়ে আছো এক পবিত্র উপত্যকায়। আমি তোমাকে নির্বাচন করেছি। তারপর আল্লাহ তাআলা বললেন, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করে ফেলেছে। আর এভাবেই শুরু হলো
ইতিহাসের সবচেয়ে বড় সত্য আর অহংকারের সংঘর্ষ। মূসা আলাইহিস সালাম তখন বিনয়ের সাথে বললেন, হে আমার রব, আমি তো একটু তোতলা, আমার কথা মাঝে মাঝে আটকে যায়। আপনি আমার ভাই হারুন আলাইহিস সালামকে আমার সহকারী বানিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, তোমার দোয়া কবুল করা হয়েছে। এরপর মূসা আলাইসাল্লাম তার স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা হলেন। তিনি তার ভাই হারুন আলাইসাল্লামের সাথে দেখা করলেন এবং সব কিছু খুলে বললেন। তারপর দুই ভাই একসাথে ফেরাউনের দরবারের দিকে রওনা হলেন, সেই রাজদরবার যেখানে অহংকার সিংহাসনে বসেছিল। মূসা আলাইসাল্লাম সেখানে দাঁড়িয়ে বললেন, হে ফেরাউন, এক আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন তাচ্ছিল্যের হাসি হাসল, অহংকার ভরা কণ্ঠে বলল, কে তোমার রব? কোন রবের কথা বলছ? আমি কি তোমাদের রব নই? মূসা আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আমার রব সেই মহান রব, যিনি জীবন দেন এবং মৃত্যু দান করেন। ফেরাউন হেসে উঠল, তুমি কি আমাদের সাথে মশকরা করছ? তোমার আল্লাহর কোনো নিদর্শন আছে? দেখাও। তখন মূসা আলাইসাল্লাম তার হাতে থাকা লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন, আর মুহূর্তের মধ্যেই লাঠিটি এক বিশাল সাপে পরিণত হল। পুরো রাজদরবার ভয়ে কেঁপে উঠল। তারপর তিনি সেই সাপটিকে হাতে নিলেন, আর তা আবার লাঠিতে পরিণত হল। কিন্তু ফেরাউনের অহংকার তবুও নরম হল না। সে বলল, এ তো জাদু, তুমি একজন জাদুকর, আর তোমার এই জাদুর মোকাবিলা আমি করব। ফেরাউন ঘোষণা দিল, আগামীকাল রাজ দরবারে এসো। পরদিন মিশরের সবচেয়ে বিখ্যাত জাদুকরদের ডেকে আনা হল। রাজদরবার মানুষে ভরে গেল। জাদুকররা তাদের দড়ি আর লাঠি মাটিতে নিক্ষেপ করল, আর মানুষের চোখে মনে হল চারদিকে সাপই সাপ। পুরো রাজদরবার সাপে ভরে গেল। তারপর মূসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন। সাথে সাথে লাঠিটি এক বিশাল সাপে পরিণত হল, আর মুহূর্তের মধ্যেই সব ছোট বড় সাপগুলোকে গিলে ফেলল। জাদুকররা তখনই বুঝে গেল, এটা জাদু নয়, এটা আল্লাহর মুজিজা। তারা সাথে সাথেই সেজদায় পড়ে গেল আর বলল, আমরা ঈমান আনলাম মূসা ও হারুনের রবের প্রতি। ফেরাউন ক্রোধে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলে? আমি তোমাদের হাত পা কেটে ফেলব। এভাবেই ফেরাউনের জুলু আরও বাড়তে লাগল। তারপর আল্লাহ তাআলা মিশরের উপর একের পর এক আযাব নাজিল করলেন। প্রথমে এলো ভয়ঙ্কর তুফান, বৃষ্টি, বন্যা, ফসল ধ্বংস হয়ে গেল। তারপর এলো পঙ্গপাল, সবুজ যা কিছু ছিল সব খেয়ে ফেলল। তারপর এলো উকুন, মানুষের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। তারপর এলো ব্যাঙের আযাব, খাবারের মধ্যে, পোশাকে, বিছানায়, সব জায়গায় ব্যাঙ। তারপর এলো ভয়ঙ্কর দৃশ্য, মিশরের সমস্ত পানি রক্তে পরিণত হল। নদী, কুয়া সব লাল হয়ে গেল। কিন্তু বনী ইসরায়েলের জন্য পানি পরিষ্কারই থাকল। তবুও ফেরাউন বলল, এসব মূসার কারসাজি। কিন্তু একদিন যখন তার জুলুম সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ তাআলা মূসা আলাইসাল্লামকে নির্দেশ দিলেন, তুমি তোমার জাতিকে নিয়ে এই শহর ছেড়ে বের হয়ে যাও। রাতের অন্ধকারে বনী ইসরায়েলের মানুষ শহর ছেড়ে বের হয়ে গেল। তাদের হাতে তলোয়ার ছিল না, সেনাবাহিনী ছিল না, শুধু ছিল আল্লাহর উপর বিশ্বাস। কিন্তু সকালে ফেরাউন খবর পেল। সে ক্রোধে চিৎকার করে উঠল, আমরা তাদের ধরে আনব। ফেরাউনের বিশাল সেনাবাহিনী তাদের পিছু নিল। অবশেষে বনী ইসরায়েল পৌঁছে গেল সমুদ্রের তীরে। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী। মানুষ ভয়ে বলল, আমরা তো ধরা পড়ে গেছি। কিন্তু মূসা আলাইসাল্লাম বললেন, কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন। ঠিক তখনই আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে মূসা, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মূসা আলাইসাল্লাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, আর সাথে সাথে সমুদ্র দুই ভাগ হয়ে গেল। দুই পাশে পানির বিশাল দেওয়াল, মাঝখানে শুকনো রাস্তা। বনী ইসরায়েল সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল। ফেরাউন যখন এটা দেখল,
অহংকার তাকে অন্ধ করে দিল। সে বলল, আমরাও পার হব। সে তার সৈন্যদের নিয়ে সমুদ্রের সেই রাস্তা দিয়ে ঢুকে পড়ল। কিন্তু যখন বনী ইসরাইল অপর পারে পৌঁছে গেল আর ফেরাউন মাঝ সমুদ্রে, তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে সমুদ্র, তুমি তোমার আগের অবস্থায় ফিরে যাও। মুহূর্তের মধ্যেই পানির দেওয়াল ভেঙে পড়ল। ফেরাউন, তার সৈন্যবাহিনী, ঘোড়া, রথ সব পানির নিচে ডুবে যেতে লাগল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফেরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম মূসার রবের প্রতি। কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করে রাখব, যাতে ভবিষ্যৎ মানুষ শিক্ষা নেয়। আজও, 1000 বছর পরেও ফেরাউনের দেহ মানুষের সামনে সেই শিক্ষা দিয়েই যাচ্ছে। দুনিয়ার সবচেয়ে বড় অহংকারও একদিন মৃত্যুর সামনে পরাজিত হয়। সমুদ্রের উত্তাল ঢেউ ধীরে ধীরে শান্ত হয়ে গেল। নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। যে সমুদ্র কিছুক্ষণ আগে 2 ভাগ হয়ে রাস্তা তৈরি করেছিল, সেই সমুদ্রই আবার নিজের স্বাভাবিক রূপে ফিরে গেল। ফেরাউন, তার বিশাল বাহিনী, ঘোড়া, রথ সব কিছু পানির গভীরে হারিয়ে গেল। এভাবেই শেষ হল দুনিয়ার ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসকের রাজত্ব। কিন্তু আল্লাহ তাআলা এখানেই থামলেন না। তিনি ঘোষণা দিলেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করে রাখব, যাতে ভবিষ্যৎ মানুষের জন্য তুমি এক শিক্ষা হয়ে থাকো। শত শত বছর পার হয়ে গেল। সভ্যতা বদলেছে, রাজত্ব বদলেছে, কিন্তু আজও মিশরের মাটিতে একটি সংরক্ষিত দেহ মানুষকে সেই একই শিক্ষা দিয়ে যাচ্ছে। অহংকার, ক্ষমতা, রাজত্ব কিছুই স্থায়ী নয়। যে নিজেকে খোদা দাবি করেছিল, সে আজ একটি জাদুঘরের কাঁচের বাক্সে শুয়ে আছে। মানুষ তাকিয়ে দেখে আর ইতিহাসের সেই শিক্ষা মনে করে। ওদিকে ফেরাউনের প্রাসাদেও আরেকটি ঘটনা ঘটেছিল। সেই প্রাসাদেই ছিলেন এক নারী, যিনি সত্যকে চিনেছিলেন। তিনি হলেন হযরত আসিয়া আলাইসাল্লাম, যার কথা আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। ফেরাউনের স্ত্রী হয়েও তিনি ফেরাউনের পথ অনুসরণ করেননি। তিনি ঈমান এনেছিলেন এক আল্লাহর প্রতি। অত্যাচারের মাঝেও তিনি ধৈর্য ধরেছিলেন, আর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে রেখেছেন।